করছো কেন? উনি 1 মিনিট বসেছেন, মনে হচ্ছে তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আবার আসবেন? আসবেন কিন্তু ভিজিট নেওয়ার জন্য তো আসতেই হবে। ভালো কথা, তুমি কিন্তু একদম চা বানাতে পারো না। এত খারাপ চা আমি জীবনে খাইনি। শোনো, কোথায় ছিলাম? এগুলো দেখে বুঝতে পারছেন না কোথায় ছিলাম? ও, আমি ভাবছিলাম তুমি মামুন সাহেবের বাসায় গেছো। মামুন সাহেব কেমন আছেন? ভালো আছে। তোমার নানা জানের অবস্থা তো কেরাসিন। কি? ওল্ড ম্যান, সময় হয়ে আসছে, কোঁ কোঁ করতেছে। এভাবে কথা বলবেন না তো বাকি ভাই। মোনা, পান খাও। বাড়ি যা, মেলা রাইত হয়েছে। ঠিক আছে তো, নো টক। কথা বলিস না কেন? গ্রহণের জায়গা নেই বাকি ভাই। বড় বোনের কাছে থাকতাম, আর সকালে বসে আর যেন বাসায় ফিরে না যাই। আমার বিষ্ণাবলী সব রাস্তায় ফেলাই দিচ্ছে। থাকবি কোথায়? এই চায়ের দোকানে শুয়ে থাকবো। ভাত খাইছিস? সাথে টাকা পয়সা আছে? টাকা নে, ভাত খেয়ে। টাকা আমার কাছে আছে, খিদা নেই। বোন বাড়ি থেকে গেট আউট করে দিয়েছে তো কি হয়েছে? আমি আছি না? আজিজ মিয়া, আমাদের 2 জনের জন্য খানা আনো। আমার কেউ কোনোদিন আদর করে একটা কথা বলে নাই। আমার বই কোনোদিন হাসি মুখে একটা বাদ দেয়নি। আদর যা পাইছি আপনার কাছেই বেশি বাকের ভাই। কাঁদতেছিস কেন? গাধা। সফর, আমার দিকে তাকে হাস। কেমনে হাসতে আমি জানি না বাকের ভাই। চেষ্টা করে দেখ। মনে আসছে? হ্যাঁ, হঠাৎ বুকে ব্যথা হয়েছিল, এখন ভালো। সকলে এমন অস্থির হয়ে উঠছে যে লজ্জা লাগতেছে। তুমি সকলে এখান থেকে নিয়ে যাও। এমনিতেই ঠান্ডা, তার উপরে সে সমানে বাতাস করতেছে। না বললেও শুনে না। সকল যাও বাবা, খাওয়া দাওয়া করো। তোমার মামলার অবস্থা কি? আগামীকাল উকিল সাহেবের সাথে দেখা করব। কোনো দুশ্চিন্তা করো না, তুমি নির্দোষ। আমি তোমার জন্য খাস দিলে দোয়া করছি। বাবা ঘুমোচ্ছ? না ভাবি। আসবো? আসেন।
হয়েছে ভাবি? তোমার সঙ্গে কথা বলার জন্য নিশিরাত ছাড়া তার উপায় নেই। আর কদিন ধরে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। কিছু বলবেন ভাবি? আমি কিছু বলবো না, তবে তোমার ভাই মনে হয় কিছু বলবে। আমি তো শুনেছিলাম তুমি পৃথিবীর কাউকেই ভয় পাও না। তোমার ভাইয়াকে এত ভয় পাও কেন? কেন যে ভয় পাই সেটা আমি নিজেও জানি না ভাবি। ভাইয়াকে দেখলেই আমার মাথার মধ্যে ওলট পালট হয়ে যায়। সেদিন রিক্সায় করে যাচ্ছি, হঠাৎ দেখি ভাইয়া, দেখে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে এক দৌড়ে গোলের মধ্যে ঢুকে গেলাম। বাকির, আমি তোমাকে আগে ভাগে বলে রাখি, তোমার ভাইয়ার মেজাজ কিন্তু খুব খারাপ। কেন? আমি আমি জানি না কেন, আর সে তো সবকিছু আমাকে বলেও না। শোনো, তুমি একটু ও ঘরে যাও, বাকেরের সঙ্গে আমার একা কিছু কথা আছে। তোমার এমন কিছু কথা থাকতে পারে না যেটা আমি শুনতে পারি না। তোমার যা কিছু বলার তুমি আমার সামনে বলবে। আর শোনো, ফর গডস সেক চেঁচামেচি করবে না। বাকের, আজকে আমার বস আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বললেন তুমি নাকি আজকাল এক ভদ্রমহিলাকে ভীষণ বিরক্ত করছো। কাকে বিরক্ত করছে? শান্তি কটেজের মহিলাকে। ভদ্রমহিলার স্বামী বিদেশে থাকেন, তিনি তার 3 কন্যা নিয়ে এখানে একা একা থাকেন। তুমি দিনের পর দিন তাকে বিরক্ত করছো, তার কাছে চাঁদা চাও, তার জিনিসপত্র নিয়ে আসো, তার দারোয়ানের মাথা কামিয়ে দাও। সত্য না ভাইয়া? তুমি তার দারোয়ানের মাথা কামিয়ে দাওনি? হ্যাঁ কি না? হ্যাঁ। তুমি আমার আশ্রয়ে থাকবে, একটা অসহায় পরিবারকে বিরক্ত করবে, তা তো হয় না। তোমার কারণে আমার বস আমাকে ডেকে আমাকে ধমকাবেন। দ্যাটস দ্য লাস্ট থিং আই এম গোইং টু টলারেট। যাও, বিদায় হও এক্ষুনি, এই মুহূর্তে। বলছো তুমি রাত দুপুরে কোথায় যাবে? ওর যাবার জায়গার কোনো অভাব নেই, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। যাও, বেরো এক্ষুনি। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। The chapter is over. बचपन की मोहब्बत को